আচ্ছা, শয়তান কি এই দুনিয়ায় একা, নাকি শয়তানেরও পরিবার আছে? শয়তানও কি বংশবৃদ্ধি করে? প্রিয় দর্শক, শয়তান যে প্রতিনিয়ত আমাদের পথ ভ্রষ্ট করার জন্য নিয়োজিত আছে, কিন্তু শয়তান কি একা একা এত কাজ করে, নাকি তারও বাহিনী আছে? বন্ধুরা, শয়তান হলো জিন জাতির একজন, আর জিন জাতিতে আমাদের মতো স্ত্রী জিনও আছে। তাদের মধ্যেও বিবাহ হয় এবং বাচ্চাও হয়। ঠিক সেই রকম শয়তানেরও কিছু সন্তান আছে। বিখ্যাত হাদিস বিশারদ শাইখুল ইসলাম হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার আল মুনাব্বিহাত গ্রন্থে 9 জন শয়তানের সন্তান সম্পর্কে বলেছেন। তারা সবাই আলাদা আলাদা কাজে নিয়োজিত আছে। চলুন জেনে আসি কোন কোন শয়তান কি কি কাজে নিয়োজিত থাকে। 1. জালিতুন। জালিতুন নামের এই শয়তানগুলো বাজারগুলোতে নিয়োজিত থাকে, আর তারা সেখানে নিজেদের পতাকা গেড়ে থাকে, তাদের আধিপত্য বজায় রাখে। 2. ওয়াসিন। ওয়াসিন নামের এই শয়তান মানুষদের হঠাৎ করে বিপদে ফেলার দায়িত্বে রয়েছে। 3. লাকস। অগ্নি পূজারীদের ওপর এই শয়তান নিয়োজিত থাকে, অর্থাৎ লাকস যারা আগুন পূজা করে তাদের সাথে থাকে। 4. আউয়ান। আউয়ান নামের এই শয়তান শাসকদের সাথে থাকে, তারা প্রতিনিয়ত শাসকদের পথ ভ্রষ্ট করে। 5. হাফহাফ। হাফহাফ নামের এই শয়তান শরাবীদের সাথে থাকে, যারা মদ্যপান সহ বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করে তাদের সাথেই থাকে এই হাফহাফ। 6. মুর্রাহ। গান বাজনাকারীদের ওপর নিয়োজিত থাকে এই মুর্রাহ শয়তান। 7. মুসাউইদ। বাজে কথাবার্তা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত থাকে এই শয়তান। সে মানুষের মুখে বাজে কথাবার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে অন্যমনস্ক করে দেয়। 8. দাসিম। ঘরসমূহে নিয়োজিত রয়েছে এই শয়তান। যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও বিসমিল্লাহ না পড়েই ভিতরে পা রাখে, তাহলে সে এইসব ঘরের বাসিন্দাদের সাথে তাদের গৃহে ঢুকে পড়ে এবং পরস্পরের মধ্যে ঝগড়ায় লিপ্ত করে দেয়, এমনকি তালাক বা মারামারি পর্যায়ে পৌঁছিয়ে দেয় এই দাসিম শয়তান। 9. ওয়ালহান। ওয়ালহান নামক এই শয়তান অজু, নামাজ ও অন্যান্য ইবাদতের মধ্যে কুমন্ত্রণা দেয়। সুপ্রিয় দর্শক, সব সময় কোনো না কোনো শয়তান আমাদের সাথে আছে শুধুমাত্র আমাদের পথ ভ্রষ্ট করার জন্য, আমাদের ঈমান নষ্ট করার জন্য। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশা, পরিবার, ঘরবাড়ি সব জায়গায় সে ফাঁদ পেতে রয়েছে। শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। মহান আল্লাহ তাআলা যেন সর্বদা আমাদের শয়তানের কবল থেকে হেফাজত করেন। আমিন।